আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্নীতিতে জড়িয়ে মমতার বোনের নাম, সিআইডির বড় পদক্ষেপে শোরগোল কালীঘাটে। ফলতা কাণ্ডে আরো বিপাকে পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রী। অস্ত্র ও বিস্ফোরক আইনে নতুন মামলা, থানায় হামলায় ধৃত আরো 7। খনি বিবাদের জের বিজেপি নেতা সহ 3 জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা ছত্তিশগড়ে। চলে যান বাংলাদেশে। নিরাপত্তা ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। মাথায় হেলমেট পরিয়েও শেষ রক্ষা হলো না। আদালত চত্বরে উদয়ন গুহকে লক্ষ্য করেই পচা ডিম আলু বৃষ্টি। ভয়ঙ্কর, হঠাৎ হুগলি নদীতেই উঠল জোড়া টর্নেডো। দৈত্যের মতো ভয়াবহ ঝড়ে কি ঘটলো জানেন সাগরে? দেখে আটকে উঠবেন। সামনে একটা ট্রাক, পেছনে একটা ট্রাক, গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হলো বিজেপি নেতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে অভিযোগ তৃণমূলের। অভিযোগ ওড়ালো বিজেপি। মমতা যে নিরাপত্তা পান তাই দেওয়া হচ্ছে বলছে পুলিশ সূত্র। হিমাচলে ভয়ঙ্কর দুর্ঘটনা, গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 7। ওটা আগে কার নির্দেশে তড়িঘড়ি সরকার? আরজিকর কাণ্ডে সিবিআই কে নাম জানালেন কর্মীরা। থানার ভেতরে রণক্ষেত্র, পুলিশ ঘেরাটোপে ভেঙে তৃণমূল নেতাকে গণপিটুনি জনতার। বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হলো বুলেট, পাথর ও কাঠের টুকরো, অধরা 5 অভিযুক্ত। মমতার বাড়ি থেকে বের করে দেওয়া হলো মমতার বিশেষ নিরাপত্তা রক্ষীকে। কি করছেন তিনি? কালীঘাটে বড় ঘটনা। হোটেলে নিয়ে তরুণীকে লাগাতার ধর্ষণ, গ্রেপ্তার আরজি করে কর্মরত সিআইএসএফ জওয়ান। ঋতব্রত 58 বনাম কালীঘাট 14। বিধানসভায় 2 ভাগে ভাগ হলো তৃণমূল। বিদ্রোহী শিবিরে ববি, আলাদা বসলেন কুণাল, মদনেরা। তৃণমূলের পার্টি অফিসে কেন শোয়ার ঘর? আসল কারণ ফাঁস করে দিলেন দেবাংশু। বিতর্ক কি আরো বাড়ল তাতে? মেসি কাণ্ডে বিধাননগর থানায় হাজিরা দিতে বিপত্তির মুখে আলিপুর কোর্টে ডিম হাতে অরূপ বিশ্বাসকে তারা আইনজীবীদের। ভাগ উদয়ন, ভাগ উড়ে এলো ডিম, পড়লো জুতোর বাড়ি। হেলমেট পরেও হলো না শেষ রক্ষা। অরূপের হাজিরা এড়ানোর হ্যাট্রিক। মেসি কাণ্ডে দিলীপের বিস্ফোরক খোঁচা। মেসি কাণ্ডে 3.5 ঘন্টা জেরা অরূপকে। থানা থেকে বেরিয়ে রাস্তায় চক্কর। কি বললেন? সত্যের জয় হবেই। রেড রোডেই হবে যোগ দিবসের অনুষ্ঠান। জেনে নিন কি কি শর্ত বেঁধে দিল হাইকোর্ট। 1 মাসে কোষাগারে 72 কোটি। বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। সত্য মিথ্যা জানি না, শুনেছি নিজের পরিবারে খুব একটা নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা প্রত্যাহার বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা। কাটমানির টাকাও অ্যাকাউন্টে নেই, কি গ্যারান্টি? অরূপের চিঠিকে সমর্থন বিরোধী দলনেতা ঋতব্রতর। মুখ্যমন্ত্রী জানিয়েছে সরকার আর বুলডোজার চালাবে না, রেলের সঙ্গে কথা বলবে। বৈঠকের পর দাবি কুণালের। মোদির যোগ দিবসের অনুষ্ঠানে 7 দিন বন্ধ রেড রোড। নগরপালকে বড় নির্দেশ হাইকোর্টের। মস্কোয় চলছে কালো বৃষ্টি। পুতিনের দেশে আকাশ থেকে মুষলধারে পড়ছে তেল। পেছনে যে কারণ। ইরানের স্কুলে 168 নিরীহ শিশুকে কে মারল? আমেরিকা নয়, অবশেষে ট্রাম্প যা বললেন হতবাক গোটা বিশ্ব। যে কোনো দিন গ্রেপ্তার হতে পারেন অভিষেক, বড় কথা ফাঁস একদা ঘনিষ্ঠ রিজু দত্তের। তৃণমূলের 534 কোটির অ্যাকাউন্ট ফ্রিজ করা হওয়ার আশঙ্কায় তীব্র চাঞ্চল্য। আইনি লড়াইয়ের মুখে কালীঘাট। আরজিকর মামলার ফাইল খুলতে সিবিআই দপ্তরেও হেভিওয়েট। নিউ টাউনের জেরার মুখেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। কলকাতার নদিয়ার 3 জায়গায় তল্লাশি এনআইএর। ঝাড়খণ্ডে মাওবাদীর নাশকতার সঙ্গে যোগ, নজরে যাদবপুরের প্রাক্তনীয়। সপ্তাহান্তে বৃষ্টি বিভ্রাট। কলকাতা সহ জেলায় মুষলধারে নামবে বৃষ্টি, রয়েছে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কালীঘাটের সইজালিতি সংক্রান্ত তদন্তে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তকারীরা অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যের নামও নথিতে উঠে এসেছে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে সিআইডি একাধিক ব্যক্তি ও নথি যাচাইয়ের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মামলার সঙ্গে যুক্ত সব নথি, তথ্য, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে আদালতে দোষ প্রমাণিত হয়নি এবং তদন্ত চলমান রয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে সমস্ত তথ্য প্রমাণের সংগ্রহের পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ফলতা কাণ্ডে তদন্ত আরো জোরদার করেছে পুলিশ। ইতিমধ্যে মূল অভিযুক্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক মামলার পাশাপাশি তার স্ত্রীর বিরুদ্ধেও অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় নতুন মামলা রুজু হয়েছে বলেও জানা গিয়েছে। থানায় হামলা এবং আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে কারা ছিল তা জানার চেষ্টা চলছে। তদন্তকারী সংস্থার দাবি, ঘটনায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং সেগুলোর ফরেনসিক পরীক্ষাও করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। প্রশাসনের বক্তব্য, মামলার প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছত্তিশগড়ে খনি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিরোধের জেরে বিজেপি এক নেতা সহ মোট 3 জনকে গাড়ি সহ আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে জমি ও খনি ব্যবসায়ী সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এলেও পুলিশ এখনো সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত করতেই একাধিক দল গঠন করা হয়েছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। প্রশাসন শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন। রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। এক জনসভায় বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেন যে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের মতো বিষয়গুলিতে রাজ্য সরকার কার্যকর ভূমিকা নিতেই ব্যর্থ হয়েছে। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করা হয় এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে এবং বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। বিষয়টি নিয়ে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বিবৃতি অব্যাহত রয়েছে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আদালতে হাজিরার সময় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের একাংশ পচা ডিম ও আলু ছুড়ে প্রতিবাদ জানান বলে অভিযোগ। নিরাপত্তার জন্য তার মাথায় হেলমেট পরানো থাকলেও আদালত চত্বরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সঙ্গে সঙ্গে নিরাপত্তা বলয় তৈরি করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং আদালত চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলে একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুললেও প্রশাসনের বক্তব্য, আদালত চত্বরে আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হুগলি নদীর মোহনায় হঠাৎ করেই জোড়া ঘূর্ণিবায়ু বা জলস্তম্ভ ওয়াটার স্পাউট দেখা যাওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীতে থাকা বহু মৎস্যজীবী ও নৌচালক দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। আবহাওয়াবিদদের মতে, বিশেষ আবহাওয়াগত পরিস্থিতির কারণে সমুদ্র বা নদীর ওপর এই ধরনের জলস্তম্ভ তৈরি হতে পারে। যদিও এটি তুলনামূলকভাবে বিরল ঘটনা, স্থানীয় প্রশাসন নদীপথে চলাচলকারী নৌযানগুলি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মিললেও প্রবল দমকা হাওয়া ও খারাপ আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নদীপথে অস্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় অপ্রয়োজনীয়ভাবে নদীতে না নামাই নিরাপদ। আরেকটি মর্মান্তিক ঘটনায় বিজেপির এক স্থানীয় নেতাকে লক্ষ্য করে নৃশংস হামলার অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী তাকে লক্ষ্য করে হামলার পর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং একাধিক নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য বিশেষ তদন্ত দল কাজ করছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ও দোষারোপের পালা শুরু হয়েছে। ছত্তিশগড়ে এক চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির এক স্থানীয় নেতাকে লক্ষ্য করে নৃশংস হামলার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাস্তার উপর একটি ট্রাক সামনে এবং আরেকটি ট্রাক পেছনে দাঁড় করিয়ে তার গাড়ির গতিপথ আটকে দেওয়া হয়। এরপর দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেই অভিযোগ। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে গাড়ির ভেতরে থাকা ব্যক্তি বেরিয়ে আসার সুযোগ পাননি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে রাজনৈতিক শত্রুতা, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত শুরু হয়েছে। আশেপাশে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে তার নিরাপত্তার কিছু ঘাটতি তৈরি হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, মুখ্যমন্ত্রী যে ধরনের নিরাপত্তার পাওয়ার অধিকার ঠিক সেই মানে নিরাপত্তায় তাকে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, কেন্দ্রীয় নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সমস্ত ব্যবস্থা বজায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের কাটছাট করা হয়নি। রাজনৈতিক চাপানোতরের মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নির্ধারিত নিয়ম মেনেই পরিচালিত হবে এবং প্রয়োজন অনুযায়ী নিয়মিত পর্যালোচনা করা হয়। বিষয়টি ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। হিমাচল প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক
গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বহু কষ্টে গাড়ির ভেতরে আটকা থাকা যাত্রীদের বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা কয়েকজনকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে পাহাড়ি রাস্তা, খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আরজিকর মামলার তদন্তের নতুন করে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থা সিবিআইকে হাসপাতালের কয়েকজন কর্মী জানিয়েছেন, ঘটনার পর দেহ সৎকার অত্যন্ত দ্রুত করার জন্য কারো নির্দেশ এসেছিল বলেই তার সন্দেহ তাদের। সেই নির্দেশ কার ছিল এসেছিল সে সম্পর্কেও তদন্তকারীদের কাছে কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। সিবিআই ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান রেকর্ড করছে এবং সেই তথ্য অন্যান্য প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখছে। তদন্তকারীরা হাসপাতালের নথি, ফোনের তথ্য, দায়িত্বে থাকা কর্মীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণও যাচাই করছে। মামলাটি এখন তদন্তাধীন এবং কার বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি কারোর। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। একটি থানার ভিতরেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় যখন আটক এক তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষুব্ধ জনতার ক্ষোভ বিস্ফোরিত হয়। অভিযোগ, থানার বাইরে জড়ো হওয়া জনতার একাংশ পুলিশের নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে ওই নেতাকে মারধর করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং জনতাকে সরিয়ে দেওয়া হয়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে। ঘটনায় কারা জড়িত ছিলেন তা জানতে থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, থানার মতো সংরক্ষিত এলাকায় আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিহারের এক জেলায় এক মহিলার উপর নৃশংস যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। পুলিশ জানিয়েছে ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তায় সমস্ত প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার সমস্ত দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য একাধিক বিশেষ দল কাজ করছে। মামলাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্তের স্বার্থে অনেক তথ্য প্রকাশ করা হচ্ছে না। প্রশাসন জানিয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের দায়িত্বে থাকা এক বিশেষ নিরাপত্তা রক্ষীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু আচরণ এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল ভঙ্গের অভিযোগ সামনে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে এবং তাকে অবিলম্বে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। যদিও সেই সরকারিভাবে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। নিরাপত্তা ব্যবস্থার কোনো ফাঁক যাতে না থাকে সেই কারণে সঙ্গে সঙ্গে অন্য নিরাপত্তা কর্মীকে ওই দায়িত্ব নিয়োগ করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে পুরো বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর কালীঘাটের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করা হয়েছে এবং এই ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথা জানানো হয়েছে। বীরভূমের পাথর শিল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, মাত্র এক মাসের মধ্যে শিল্পকে কেন্দ্র করে বিপুল অঙ্কের অর্থ আদায় হয়েছে এবং সেই অর্থের লেনদেন ও ব্যবহারে বড় ধরনের অনিয়মের সম্ভাবনা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, পাথর খাদান, পরিবহন এবং রয়্যালিটি সংক্রান্ত একাধিক ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে শাসক শিবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে সমস্ত আর্থিক লেনদেন সরকারি নিয়ম মেনে সম্পন্ন হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলে এই অভিযোগকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং ভবিষ্যতে তদন্তের দাবি আরো জোরালো হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে চলতে থাকা বিতর্কে এবার নতুন মন্তব্য করছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, বিভিন্ন মহলে এমন আলোচনা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের মধ্যেও পুরোপুরি নিরাপদ নন, যদিও তিনি নিজে স্পষ্ট করে জানান যে এভাবে দাবির সত্যতা সম্পর্কে তার ব্যক্তিগতভাবে নিশ্চিত কোনো তথ্য নেই। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত এবং পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নির্ধারিত প্রোটোকল অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা কার্যকর রয়েছে। বিষয়টি ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। তৃণমূলের আর্থিক লেনদেন নিয়ে চলা বিতর্কে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার অরূপের করা অভিযোগকে সমর্থন করছেন। তার বক্তব্য, সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কোনো বেআইনি অর্থ বা কাটমানির টাকা নেই, এমন নিশ্চয়তা কি দিতে পারবেন? সেই প্রশ্নের উত্তর সাধারণ জনসাধারণ জানতে চাইছেন। তিনি দাবি করেন, অভিযোগগুলি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আর্থিক লেনদেনের সমস্ত নথি প্রকাশ্যে আনা প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উড়িয়ে দিয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, সমস্ত হিসাব আইন নিয়েই মেনে চলছে, আইন মেনেই পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের অনিয়ম ঘটেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর ক্রমেই তীব্র হচ্ছে এবং ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার দিকেও নজর রাখা হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এক সময়ে ঘনিষ্ঠ সহযোগী রিজু দত্ত দাবি করেছেন চলমান তদন্তের অগ্রগতির ভিত্তিতে যে কোনো সময় বড় আইনি পদক্ষেপ হতে পারে, তাই মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক দাবি এবং তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এমন কোনো সরকারি ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থা একাধিক মামলায় নথি, আর্থিক তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান সংগ্রহ করছে। তৃণমূল নেতার বক্তব্য, তদন্তের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং আইন মেনেই সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে মামলাগুলি তদন্তাধীন থাকায় ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত তদন্তের ফলাফল এবং আদালতের নির্দেশের উপর নির্ভর করবে। তৃণমূল কংগ্রেসের একটি বড় অঙ্কের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন করে আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেন এবং তদন্ত সংক্রান্ত কারণে এই অ্যাকাউন্টের উপর আইনি পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা করা হয়নি। তৃণমূল নেতৃত্বের দাবি, দলের সমস্ত আর্থিক লেনদেন আইন মেনেই সম্পন্ন হচ্ছে, আর্থিক লেনদেন আইন মেনেই সম্পন্ন করা হচ্ছে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে সমস্ত অভিযোগের জবাব দেওয়া হবে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, আর্থিক অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি দুক্ষেত্রে নজরদারি বাড়ছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে সবার দৃষ্টি রয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ কলকাতা এবং নদিয়ার 3টি পৃথক জায়গায় তল্লাশি চালিয়েছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ডে মাওবাদী নাশকতা সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে। তল্লাশির সময় একাধিক নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে। তদন্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রের নামও উঠে এসেছে বলে এই বিভিন্ন সূত্রের দাবি। যদিও এখনো পর্যন্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালত অভিযোগ প্রমাণিত হয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে, এনআইএ জানিয়েছে। সংগৃহীত সমস্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ এবং স্থানভেদে জল জমার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং দুর্বল কাঠামোর বাড়িতে বসবাসকারী মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশও জারি করা হয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে নতুন সতর্কতা জারি করা হয়েছে।